মেঘ পিয়ানের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা। মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। পাহাড় মানেই ছুটি ছুটি ডাক, মন খারাপ হলে পাহাড়। আবার সবচেয়ে খুশির দিনটাও পাহাড়ের কোলে কাটাতে পারলে দ্বিগুণ হয়ে যায় খুশি। কাছে হোক বা দূরে, লং ট্রিপ হোক বা উইকেন্ড ট্রিপ, পাহাড় পাড়ি দিতে চটফট করে মন। মেঘ, কুয়াশা আর ঘন সবুজে হারিয়ে যেতে ইচ্ছে করে যখন তখন। তাহলে দেখতেই হবে এই ভিডিও। আজ আপনাকে দেব উত্তরবঙ্গের এমন এক শৈল শহরের খোঁজ, যে শহর গড়ে ওঠে ইংরেজদের হাত ধরে। এক সময় বিশ্বের কাছে তার প্রধান পরিচয় ছিল বাংলা তথা পূর্ব ভারতের অন্যতম প্রাচীন বাণিজ্য নগরী। সেই শহরকে বলা হয় ল্যান্ড অফ অর্কিড। আবহাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ব্রিটিশ রাজপুত্রদের কাছে হয়ে উঠেছিল প্রেমের শহর। এখানে কান পাতলেই শোনা যেত গুপ্তচর আর রাজকন্যার প্রেমের কাহিনী। ইংরেজ আর বৌদ্ধ সংস্কৃতির মেলবন্ধনে এই পাহাড়ি জনপদকে আবার হোমস অফ ইয়াং মাংস নামেও ডাকা হয়। আজ আপনাদের বলবো শৈল শহর কালিম্পংয়ের কথা। কিভাবে গড়ে উঠল এই শহর, তার আদি ইতিহাস কি, কি দেখবেন, বেড়াতে এলে কি কিনবেন, সব তথ্য পাবেন এই ভিডিওতে। পর্যটকদের কাছে কালিম্পং জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হলেও আসলে এই শৈল শহর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ। একসময় কালিম্পং ছিল সিকিমের অন্তর্গত। সিকিম শাসনে এই অঞ্চল ডালিংকোট নামে পরিচিত ছিল। ১৭০৬ সালে ভুটানের রাজা এই অঞ্চলটি সিকিম রাজার কাছ থেকে ছিনিয়ে নেন। তখন থেকে ডালিংকোট নাম বদলে হয় কালিম্পং। তারপর থেকে দীর্ঘদিন ভুটানের রাজার শাসনে ছিল এই পাহাড়ি এলাকা। ১৮৬৫ সালে যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে, সেই সময় ব্রিটিশরা কালিম্পং দখল করে। ভুটান কালিম্পংকে হারায়। সেই থেকে কালিম্পং ভারত ভূখণ্ডের অন্তর্ভুক্ত। চা বাগান আর অর্কিড নার্সারি দিয়ে ঘেরা কালিম্পং শহর রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। ব্রিটিশ শাসকরা কালিম্পংয়ের ব্রিটিশ ধাঁচে অনেক স্কুল নির্মাণ করেছিল। একসময় তিব্বতের সঙ্গে বাণিজ্যের মাধ্যম ছিল কালিম্পং। এই শহর ছিল ভারত তিব্বত বাণিজ্য দ্বার। চীনের তিব্বত আগ্রাসন ও ভারত চীন যুদ্ধের আগে পর্যন্ত উল ও খাদ্যশস্য আমদানি রপ্তানিতে কালিম্পং ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ১৮৬৬ খ্রিস্টাব্দে কালিম্পং দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত হয়। দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি কালিম্পং স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি পশ্চিমবঙ্গের ২১তম জেলা। একসময় বহু বিখ্যাত মানুষের বাস ছিল এই শহরে। রুশ অভিযাত্রী চিত্রশিল্পী নিকোলাস রোয়েরিক তখন সস্ত্রীক বাস করতেন। থাকতেন তিব্বত চর্চার গ্রিক বিশেষজ্ঞ প্রিন্স পিটার। ডেনিস ফিলিপ এডওয়ার্ড লিঙ্গুট নামে ব্রিটিশ সেনাবাহিনীর এক রেডিও ইঞ্জিনিয়ার বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে সংঘরক্ষিত নাম গ্রহণ করেন। তিনি প্রায় ১৪ বছর কালিম্পংয়ে ছিলেন। তার বন্ধু ছিলেন ড বি.আর. আম্বেদকর। কালিম্পং গেলে কি দেখবেন? গৌরীপুর হাউস। এই বাড়িতে রবীন্দ্রনাথ থেকেছেন, লিখেছেন একাধিক কবিতা। এই বাড়িতে বসেই কবি ৭৮তম জন্মদিনে আবৃত্তি করেছিলেন জন্মদিন কবিতা। বাড়ির ফলকে লেখা, এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করিতেন এবং ২৫শে বৈশাখ ১৩৪৫ সনে জন্মদিন কবিতা আকাশবাণীর মাধ্যমে আবৃত্তি করিয়াছিলেন। থারপা চোলিং মঠ। এটি কালিম্পংয়ের প্রাচীনতম এবং সবচেয়ে উল্লেখযোগ্য মঠগুলির মধ্যে একটি। ১৯১২ সালে রিংপোচে দোমে-গেছে গাওয়াং কালসাং নামে এক ডাক্তার এই মঠটি তৈরি করেন। থারপা চোলিং মঠ পবিত্র সন্ন্যাসীদের আবাসস্থল। আধ্যাত্মিক শান্তির খোঁজে মানুষ এখানে আসেন। মনের শান্তির সন্ধানে আপনিও আসতে পারেন এই মঠে। মর্গান হাউস। এই বাড়ি ঘিরে শোনা যায় গা ছমছমে ভূতের গপ্প। মিস্টার অ্যান্ড মিসেস মর্গান ১৯৩০-এর দশকে মর্গান হাউস নামে পরিচিত বাড়িটির নির্মাণ করেন। লেডি মর্গানের নাম জড়ানো
বিখ্যাত অতিথি নিবাস মর্গান হাউস। কালিম্পংয়ে ব্রিটিশ আমলে তৈরি মর্গান হাউস এখন রাজ্য সরকারের পর্যটন দফতরের বুটিক হোটেল হিসেবে পরিচিত। জংডক পালরি ফো ব্রাং মোনাস্ট্রি। দূরবীন পাহাড়ের চূড়ায় অবস্থিত জংডক পালরি ফো ব্রাং মোনাস্ট্রি 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কালিম্পংয়ের অন্যতম কালচারাল ল্যান্ডমার্ক। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। উত্তর পূর্ব ভারতের অন্যতম দেখার মতো জঙ্গল নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এখানে গেলে চোখে পড়তে পারে রেড পান্ডা ও বিভিন্ন প্রজাতির ভালুক। জেলেপলা ভিউ পয়েন্ট। ভারতীয় সেনাবাহিনী জেলেপলা ভিউ পয়েন্ট রক্ষণাবেক্ষণ করেন। কালিম্পংয়ের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এটি। ডেলো পাহাড় শহরের সর্বোচ্চ পয়েন্ট এবং কালিম্পংয়ের একটি সুপরিচিত পর্যটন গন্তব্য হল ডেলো পাহাড়। পাহাড়টি শহরের উত্তর পূর্বে অবস্থিত। লেপচা জাদুঘর। লেপচা জাদুঘর সাংস্কৃতিক কেন্দ্র। কালিম্পংয়ের অন্যতম দর্শনীয় স্থান মূল শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। কালিম্পংকে বেস করে ঘোরার জন্য অনেক স্পট আছে, আবার শুধু লোকাল সাইট সিইংও করা যায়। ডক্টর গ্রাহামস হাউসেস, লর্ড বুদ্ধা স্ট্যাচু অ্যান্ড পার্ক, শেরপা ভিউ পয়েন্ট, ডেলো হিল ও পার্ক, থাংসা গুম্ফা, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, আর্মি গল্ফ কোর্স, পাইন ভিউ নার্সারি দেখে নিতে পারেন। ঔষধি বৃক্ষের স্বর্গরাজ্য এই জেলা। কাঞ্চনজঙ্ঘা আর সিনিক বিউটি ছাড়াও আছে আরও একাধিক আকর্ষণ। আপনি যদি ভোজন রসিক হন আর নতুন নতুন লোকাল ফুড এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাহলে কালিম্পংয়ের প্রেমে পড়তে আপনি বাধ্য। এখানে পাওয়া যায় কালিম্পং স্পেশাল চিজ আর ললিপপ। একসময় সুইজারল্যান্ড থেকে ক্যাথলিকরা এসে এখানে বসতি স্থাপন করেন। তারা এখানে নিজেদের প্রয়োজনে চিজ ফ্যাক্টরি আর বেকারি গড়ে তোলেন। আজও বজায় আছে সেই ট্রেডিশন। শৌখিন হ্যান্ডমেড পেপার তৈরি হয় এই জেলায়। কালিম্পংয়ে পাওয়া যায় ডালি খোরসানি। এটি আসলে চেরির মতন দেখতে টুকটুকে লাল লঙ্কা আর ঝাল। যিনি একবার পরখ করেছেন তিনি সারা জীবনেও ভুলতে পারবেন না এর স্বাদ। কালিম্পংয়ে টিং নামে এক ধরনের নুডলস পাওয়া যায়। এই নুডলসকে অনেকে গ্লাস নুডলসও বলে থাকেন। কুটির শিল্প হিসেবে এই জেলায় বিখ্যাত এই গ্লাস নুডলস। কালিম্পং জেলার আনাচে কানাচে পাহাড়ের বুকে রয়েছে ছোট ছোট নিরিবিলি বহু গ্রাম, যেখানে গড়ে উঠেছে হোমস্টে। কিভাবে যাবেন? শিয়ালদহ বা হাওড়া থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি পৌঁছে যেতে পারেন কালিম্পং। অন্যভাবে এক্সপ্লোর করতে চাইলে টয় ট্রেনের অপশনও আছে। শহর থেকে দূরে মন ভালো করে দেয় পাহাড়ের সহজ জীবন। বাংলার হারানো ইতিহাস আর অজানা জীবনের খোঁজ পেতে ঘুরে আসুন কালিম্পং থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই আমাদের সাথে আলাদা আলাদা জায়গায় ঘুরতে যেতে এবং সেই জায়গার খোঁজ পেতে নজর রাখুন জিও বাংলায়।